ফজলুর রহমান নিজের আবার তুমি মুক্তিযোদ্ধা চালাও সারা গাবুর তুমি বেটা বাল রহমান খারাপ জানা হুবড়ি তুমি ওখানে গেছো কেন কথা বলতে পারো না বুইরা তুমি ঠিক মতো ওইখানে দাঁড়াইয়া যে জবাব দিবা ওখানে একটা প্রমাণ পাঠাই দিতা গণ অধিকার পরিষদের তারেককে পাঠাই দিতা ফারুককে পাঠাই দিতা ইঞ্জিনিয়ার শাকরে পাঠাই দিতা বেটা তোমার মতো একটা শিক্ষিত মানুষ পাশে আর এক পাশে বেটি মাথায় ঘুমটা পড়ে বলে বাংলাদেশে নাকি সিরিয়া থেকে জঙ্গি এসেছে, আফগানিস্তান থেকে জঙ্গি এসেছে, পাকিস্তান থেকে জঙ্গি, ওই ব্যক্তি ওইখানে বলে, আর ফজলুর রহমান এরকম করে বসে রয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খালেদ মহিউদ্দিনের টকশোতে বিএনপি নেতা ফজলুকে কঠিন ধুলাই করল জ্যাকব মিল্টন। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আসুন আমরা দেখে আসি জ্যাকব মিল্টন বিএনপির এই নেতাকে নিয়ে কি মন্তব্য করলো। তাহলে চলুন দেরি না করে দেখে আসি কি বলছেন তিনি। ফজলুর রহমান নিজের আবার তুমি মুক্তিযোদ্ধা চালাও সারা গাবুর তুমি বেটা বাল রহমান খারাপ জানা হুবড়ি তুমি ওখানে গেছো কেন কথা বলতে পারো না বুইরা তুমি ঠিক মতো ওইখানে দাঁড়াইয়া যে জবাব দিবা ওখানে একটা প্রমাণ পাঠাই দিতা গণ অধিকার পরিষদের তারেককে পাঠাই দিতা ফারুককে পাঠাই দিতা ইঞ্জিনিয়ার শাকরে পাঠাই দিতা বেটা তোমার মতো একটা শিক্ষিত মানুষ পাশে আর এক পাশে বেটি মাথায় ঘুমটা পড়ে বলে বাংলাদেশে নাকি সিরিয়া থেকে জঙ্গি এসেছে, আফগানিস্তান থেকে জঙ্গি এসেছে, পাকিস্তান থেকে জঙ্গি, ওই ব্যক্তি ওইখানে বলে, আর ফজলুর রহমান এরকম করে বসে রয়েছে বলে আমার চিনেন আমি ফজলুর রহমান। ইন্ডিয়ান না তোমার পাশার মধ্যে তোমার থুতপার মধ্যে 3টা লাফতে দিয়া দিছে, তুমি টের পাও না? পরে আর কোনো কথা সহ্য করতে না পাইরা তুমি পালাইছো এখান থেকে। বেটা খাচু, যেদিন হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সেদিন কি হয়েছে আপনারা কি জানেন? এই হিন্দুস্তান টাইম তারা ওখান থেকে বলছে যে হাসিনা ক্ষমতা থেকে চলে গেল এটাই সান্ত্বনা যে হাসিনারই আত্মীয় এখন ক্ষমতায়, হাসিনারই আত্মীয় এখন ক্ষমতায়। হিন্দুস্তান টাইম এই কথা বলেছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, বাংলাদেশের হিন্দুদের ধর্ষণ ঠেকানোর জন্য, মন্দির ঠেকানোর জন্য, মুসলমানদের এই যে হিন্দুদের চাতে মেয়েরা রাস্তায় গেলে নাকি মুসলমানরা বৈশা বৈশা আর কাম নাই মুসলমানদের, শুধু বাংলাদেশের মুসলমানদের কামই একটা, হিন্দু মেয়েরা যদি রাস্তায় নামে তাদেরকে আগে শাড়ি খুলে, ছায়া খুলে, ব্লাউজ খুলে, ব্রা খুলে, তারপরে চাটে তাদের। ইন্ডিয়ার এই দুঃখেরই অন্ত নাই। ইন্ডিয়ায় দুঃখ করতে করতে মারা যাইতেছে, আহারে হিন্দু চাটে বাংলাদেশে মুসলমান। কত জঘন্য এসব মিথ্যাবাদীরা, যেখানে মুসলমান নামধারী ছাত্রলীগের পোলাপানরা নিজেদেরকে এখন হিন্দু বানায়। তারা যেভাবে করে, যেভাবে যা কিছু করে, যেভাবে বাংলাদেশকে যেভাবে পোট্রে করে, আমি অবাক হয়ে গেলাম প্রশান্তের পাঠানো ওই ভিডিওতে। ফজলুর রহমান এক পাশে আর এক পাশে এক বেটি মাথায় ঘুমটা পড়ে বলে বাংলাদেশে নাকি সিরিয়া থেকে জঙ্গি এসেছে, আফগানিস্তান থেকে জঙ্গি এসেছে, পাকিস্তান থেকে জঙ্গি, ওই ব্যক্তি ওইখানে বলে, আর ফজলুর রহমান এরকম করে বসে রয়েছে বলে আমার চিনেন আমি ফজলুর রহমান। আমি দেখলাম ভারতের রিপাবলিক টিভির একটা টকশোতে গেছে, টকশোতে যে ওখানে তাকে উলঙ্গ কইরা দিতেছে। আপনি কি জানেন এই ফজলুর রহমান কি করতেছে? ফজলু বাবু এরকম করে কথা বলে, ফজলুর রহমান বাবু। এই বাবু তাকে 10 বার কলা বলার পরে এই হুবড়ি টের পাইছে যে তারে বাবু ডাকতেছে। পরে কি মোর নাম ফজলু বাবু না, মোর নাম ফজলুর রহমান। দর্শকবৃন্দ, উনি বলেছেন না ফজলুর রহমান, একেবারে উলঙ্গ করে ওনাকে ছেড়ে দিল। কোনো কথার জবাব ঠিক মতো দিতে পারে না। কয় ভূগোল, উনি কয় ইতিহাস, ওনারে কয় ইতিহাস, উনি বলে অঙ্ক। এই লোকটা নাকি দূরদর্শী। একে আমি কয়েকবার আমি বলেছি এই লোকটা রাখল জ্ঞান কম। কালকের আমি রাত্রে প্রশান্তের পাঠানো 3টা ভিডিওতে ফজলুর রহমানকে যেভাবে রিপাবলিক টিভিতে উলঙ্গ করেছে, আমি মনে মনে বললাম এদের কি কোনো আত্মসম্মান বোধ আছে? ওনার কি কোনো আত্মসম্মান বোধ, রুচিবোধ, বিদ্যা, কোন চরিত্র, কোন দূরদর্শিতা, এগুলো কি কিছু আছে? তাকে দেখলাম
উলঙ্গ করে দিল। এবং পাশে আবার দেখি আওয়ামী এক পতিতা, তার সাথে উনি আবার খুব কেলাইয়া কেলাইয়া কইল, আমি আপনাকে চিনি, আমি আপনাকে চিনি, কেলাইয়া কেলাইয়া। এবং ওই ভারতীয় পতি, বাংলাদেশের জন্মগ্রহণ করা ভারতীয় পতিতা বেটি আবার একটা হিজাব করেছে। পরে কি বলে জানেন? বাংলাদেশের সিরিয়া থেকে জঙ্গি এসেছে, বাংলাদেশে আফগানিস্তান থেকে জঙ্গি এসেছে, পাকিস্তান থেকে জঙ্গি এসেছে। এই মাগিকে কেউ জিজ্ঞাসা করবে যে বাংলাদেশে জঙ্গি আসতে গেলে ভারত বাদ দিয়ে কেউ আসতে পারে না, ভারত থেকে বর্ডার ক্রস করে আসছে, তো ভারত তখন কার বাল ফল ছিল? মাগি, তুই ভারতে থেকে বাংলাদেশ সম্পর্কে কথা বলছিস। আর আরো একটা কথা বলি, বাংলাদেশের যেসব হারামজাদা লোকজনরা এই রিপাবলিক, এই বিজেপির এই মুরের টিনে যাইয়া বাকবাকুম করতে যায়, কোন এক বাল ছালেগুলোকে টকশো করতে যায়, এদের ব্রেনটা কোথায়? আমি দেখছি ওখানে কারা কারা জানি গেছে, গণ অধিকার পরিষদের কারা কারা জন্য ওখানে গেছে 2-4 জন। ওখানে গিয়ে তারা দেখছি দুই একটা লোকজন ওই খিস্তি করার জন্য যেভাবে কথাবার্তা বলে, তারাও তাদেরকে ঠিক মতো ধুয়ে দিচ্ছে। যেভাবে ধুয়ে দিচ্ছে, তো ধুইয়া দেওয়া দেখে আমার কাছে খারাপ লাগে না, আমার কাছে ভালোই মনে হয়েছে। তো তাদেরকে কেন ভালো মনে হয়েছে আমার মনে পড়ে যে আমি ছেলেটাকে একবার ইন্টারভিউ করছিলাম, থোয়াই চিংমং শাক, সে বোধহয় গণ অধিকার পরিষদ করে। তাকে যখন ওখানে নিছে রিপাবলিক টিভির ওখানে, থোয়াই মং চিং শাক, সে তাদেরকে ধুইয়া দিছে। তারপরে আর এক ভদ্রলোক ছিল মজুমদার যেন, সেও ধুইয়া দিছে। এখন আমি এটাকে লিটারের ধোয়া বলি না, কিন্তু রিপাবলিক টিভির যে স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ডে তাদেরকে ঠিক মতো ধুইয়া দিছে। কিন্তু সমস্যাটা হয়েছে যে এই ফজলুর মতো লোকজনরা যখন যায়, উনি আমার বাবার বয়সী ফজলুর রহমান সাহেব, ওনাকে যদি আমি ইজ্জত দিয়ে কথা বলতে যাই, আর ওনার ইজ্জত, উনি যদি ওনার বয়সকে সম্মান না করে, উনি যদি ওনার শিক্ষাকে সম্মান না করে, উনি যদি ওনার আকল বুদ্ধিকে রিকগনাইজ না করে, আমি কিভাবে ওনাকে সম্মান দেব? ঠিক আছে, তো এখন গণ অধিকার পরিষদের ছেলেপান্ডা যেভাবে বাস দিছে, থোয়াই চিংমং ইঞ্জিনিয়ার শাক যেভাবে বাস দিছে, গণ অধিকার পরিষদের ফারুক যেভাবে বাস দিছে, ওরা যায়, ওরা ইয়াং পোলাপান, ওরা নতুন রাজনীতি করে, ওরা যদি ওখানে গিয়ে লাথি গুতা দেয়, লাথির জবাবে লাথি, গালির জবাবে গালি, উলঙ্গর জবাবে উলঙ্গ, ওরা যদি করে আসে, এটা মানায়। কিন্তু বিরক্তি কখন লাগে জানেন? এই ফজলুর রহমানের মতো লোকজন, শামসুজ্জামান দুদুর মতো লোকজন ওখানে গিয়ে যখন অসহায়ের মতো আচরণ করে, বলদের মতো আচরণ করে, অজ্ঞের মতো আচরণ করে, এবং তাদেরকে বাবু, শ্রী এসব নামে তাদেরকে কোচায়া বাংলাদেশকে অসম্মান করে, এবং আওয়ামী লীগের মুসলমান নামধারী প্রতিটা তাদেরকে ঘন্টা পড়াইয়া ওখানে বসাইয়া বাংলাদেশের বদনাম করে, এবং এই বক্তব্যগুলোকে তারা পরোক্ষভাবে সমর্থন করে। তাহলে কোথায় হলো, কিভাবে হলো, কেন হলো? একা একা একটু চিন্তা করে দেখি। আমি এই প্রসঙ্গটাকে আপনাকে কেন টেনে আনলাম? এই যে ওয়াকারুজ্জামান, বাংলাদেশে আপনারা সবাই জানেন, আপনি জানেন, আমি জানি, বাংলাদেশে অপরাধ প্রবণতা এমন ভাবে বেড়েছে, অপরাধকে যেন নিয়ন্ত্রণই করা যায় না। কিভাবে নিয়ন্ত্রণ করবেন? ইউনিফর্ম পরে যাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, সে অপরাধীদের আশ্রয় দিচ্ছে। হি বিকাম গডফাদার। আপনারা বলছেন না মাফিয়া হাসিনা? নাও জেনারেল ওয়াকার ইজ দ্য গডফাদার। 5ই আগস্ট হাসিনা যখন পালায়ে গেছে, হিন্দুস্তান টাইমস কি বলছে জানেন? হিন্দুস্তান টাইম বলছে, দর্শকবৃন্দ, আজকের এই সাবজেক্টটা নিয়ে আর কথা বলার, আমি আর কথা বাড়াবো না। আজকের আলোচনাটা আমি এখানেই সীমাবদ্ধ রাখি। আগামীকালকের শনিবার, আগামীকালকের বেশ কিছু সাবজেক্ট আছে আপনাদের সাথে, আমাদের আওয়ার লং কথাবার্তা বলতে হবে। তো আজকে আমি এতটুকু বলবো, বাংলাদেশে অপরাধ বেড়ে যাওয়ার একমাত্র কারণ জেনারেল ওয়াকার। বাংলাদেশের অপরাধ চিত্র বেড়ে যাওয়ার একমাত্র কারণ ওয়াকার পিছনে থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেয়ার পরেও এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার তিনি ব্যবহার করেন না। ওয়াকার
আওয়ামী লীগের খুনিদের, আওয়ামী লীগ অপরাধীদের, আওয়ামী ধর্ষকদের, আওয়ামী হেলমেট পরা খুনিদেরকে উনি সেনাভবন এবং বঙ্গভবনে আশ্রয় দিয়ে রেখেছেন, এবং এদেরকে আশ্রয় দিয়ে রেখেছে বিএনপির এমপি না, বিএনপির সিনিয়র নেতা যারা ভারতপন্থী, তাদের বাসায় এরা লুকিয়ে আছে। এখন আমি যদি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে বলি এদের বাসা রেড দেন, আপনাদেরকে আমি লিখিত দেই, এরা রেড দিতে যাবে না। এরা মির্জা ফখরুলের বাসাও রেড দিবে না, এরা আব্দুল আউয়াল মিন্টুর বাসাও রেড দিবে না, এরা রেড দিবে না। কিন্তু জাহাঙ্গীর আলম সাহেব একদিন একটা হেডাম দেখান। আপনারা দেখতে তো মনে হয় আপনি কোন বাসার চাকর, বোধহয় কোন রকম আপনি বাইরে এসেছেন, একটু জামা কাপড় পরিবর্তন করেন, দাঁত দোপ চেহারা সুরতটা একটু ঘষে বাঞ্জা ঠিক করেন, গোলালো স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, একটু হেডামটা দেখান রে ভাই। কি কথাবার্তা বলেন আপনার? আমি তো আপনার কথাবার্তার কোনো উত্তর দক্ষিণ দেখি না। আপনি একটু জামা কাপড় পরিবর্তন ঠিকঠাক মতো লোকজনের সাথে কথা বলেন, ঠিক আছে? এবং কি করতে পারেন জানেন? মিলিটারি পাওয়ার মিলিটারি দিচ্ছে, সে বলছে 30,000 সৈন্য নিয়ে হয় কিছু করতে পারতেছে না। আপনি এক কাজ করেন, একটা স্পেশাল স্কোয়াড দিয়ে। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এ ধরনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।